এখন পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ বলতে আমরা কি বুঝি? পরিমাপ বলতে মাপা বোঝা হয়, মাপা। পরিমাপ মানে মাপা। তাহলে আমরা দৈর্ঘ্য মাপবো কী দিয়ে, ওজন মাপবো কী দিয়ে এবং আয়তন মাপবো কী দিয়ে, এগুলো আমরা আলোচনা করব। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কোনো জিনিস কতটা লম্বা। ধরো এই আমি যে লাইনটা টেনেছি, এই লাইনটা কতটা লম্বা, এটা আমরা কী করে মাপবো? এটা মাপার প্রধান একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য মাপার প্রধান একক হচ্ছে মিটার। মিটার দিয়ে আমরা মাপবো। এছাড়াও আরও কিছু বড় একক আছে এবং কিছু ছোট একক আছে, সেগুলো আমরা জেনে নেব। তাহলে দৈর্ঘ্য মাপার মূল একক হলো মিটার। দৈর্ঘ্য মাপার মূল একক হলো মিটার। কিন্তু যদি তোমাকে বলে তোমাদের ক্লাস অনুযায়ী, মানে তোমাদের শ্রেণী অনুযায়ী দৈর্ঘ্য মাপার কিছু বড় একক কী এবং কিছু ছোট একক কী, তাহলে তোমাকে জানতে হবে, আমাদের শুরু করতে হবে কিলোমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, হেক্টো, ডেকামিটার, ডেকা, মিটার। এটা কিন্তু মূল একক। তাহলে দেখো মূল এককের উপরে থাকছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। এগুলো হচ্ছে মিটারের থেকে বড় একক। তাহলে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক আমাদের এই ক্লাস অনুযায়ী দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার, তারপরে আছে হেক্টোমিটার, তারপরে আছে ডেকামিটার। এরপরে যে এককগুলো বলবো সেগুলো মিটারের থেকে ছোট। ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য মাপার মোট একক হলো 1, 2, 3, 4, 5, 6, 7টা। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সবথেকে বড় একক হলো কিলোমিটার এবং সবথেকে ছোট হলো মিলিমিটার। আর মূল একক হলো কিন্তু মিটার। ঠিক আছে? তাহলে বোঝা গেল। ঠিক একইভাবে ওজন মাপার একক কিন্তু মূল একক হচ্ছে গ্রাম। ওজন মাপার মূল একক হলো গ্রাম। ওজন মাপার মূল একক গ্রাম। তাহলে ঠিক একইভাবে আমরা বলবো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম এবং মিলিগ্রাম। তাহলে ওজন মাপার তুমি দোকানে গিয়ে যে ধরো 5 কেজি, আমরা যে বলি না 5 কেজি আলু কিনবো, 5 কেজি মানে কি? কিলোগ্রাম। 5 কেজি আলু মানে 5 কিলোগ্রাম আলু। যদি 500 গ্রাম আলু, ওই যে গ্রাম, 500 গ্রাম আলু। তাহলে ওজন পরিমাপের সবচেয়ে মূল একক হলো গ্রাম। ওজন পরিমাপের মূল একক হলো কি? গ্রাম। আর সবচেয়ে বড় একক কি? সবচেয়ে বড় একক হলো কিলোগ্রাম। আর সবথেকে ছোট একক কি? মিলিগ্রাম। ঠিক এবারে আমরা আয়তন মাপবো। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তুমি যে জল খাচ্ছ বোতলে করে, ওই বোতলটাতে কত জল আছে? আমরা বলি 500 কি 5 লিটার জল আছে, 500 মিলিলিটার জল আছে। তাহলে আয়তন মাপার একক কি হলো? আয়তন মাপার একক হলো লিটার। আয়তন মাপার একক কি? লিটার। আয়তন মাপার একক হলো লিটার। তাহলে ঠিক একইভাবে সবথেকে বড় একক কি? কিলোলিটার, তারপরে হেক্টোলিটার, তারপরে ডেকালিটার, তারপরে লিটার, তারপরে ডেসিলিটার, তারপরে সেন্টিলিটার, তারপরে মিলিলিটার, মিলিলিটার,
লিটার সবচেয়ে ছোট একক। তাহলে সব থেকে ছোট একক কি? মিলিলিটার। মিলিলিটার। আর সবচেয়ে বড় একক কি হলো? কিলোলিটার। কিলোলিটার। তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু মুখস্থ রাখা খুবই সোজা। প্রত্যেকটারই দেখো কিলো, হেক্টো, ডেকা, মূল একক, তারপরে ডেসি, সেন্টি, মিলি। শুধু তোমাকে যেটা বলবে সেটাতে করে দিতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক পেয়েছি কিলোলিটার, তারপরে হেক্টোলিটার, তারপরে ডেকালিটার, লিটার, কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক একইভাবে ওজন মাপার কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আর আয়তন মাপার কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এগুলোকে একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এবারে আমরা দেখো অঙ্ক করবার জন্য যেটা জানতে হবে আমাকে, এগুলো মনে রাখতে হবে যে ওপরেরগুলো হচ্ছে বড়, ওপরেরগুলো বড়, নিচেরগুলো হচ্ছে ছোট। ওপরেরগুলো হচ্ছে বড় একক, নিচেরগুলো হচ্ছে ছোট একক। তাহলে আমরা নামছি ওপর থেকে নিচে, মানে বড় থেকে ছোটতে নামছি, বড় থেকে ছোটতে নামছি, বড় থেকে ছোটতে নামছি। ওপর থেকে নিচে মানে বড় থেকে ছোট, আর নিচে থেকে ওপরে মানে ছোট থেকে বড়। নিচে থেকে ওপরে মানে ছোট থেকে বড়। তাহলে ওপর থেকে নিচে নামছে মানে বড় থেকে ছোট। এবারে কীরকম বড় দেখো, একটা ঘর মানে কিলোমিটার, হেক্টোমিটার। কিলোমিটার আর হেক্টোমিটার কে বড়? কিলোমিটার বড় হেক্টোমিটারের থেকে। কে বড়? কিলোমিটার বড়। কিলোমিটার বড় কার থেকে? হেক্টোমিটারের থেকে। এবারে কত বড় সেটা আমাকে জানতে হবে। দেখো এটা হচ্ছে একটা ঘর, একটা ঘর মানে 10, 10 গুণ বড়। ঠিক আছে, মানে হেক্টোমিটারের থেকে কিলোমিটার 10 গুণ বড়। অর্থাৎ হেক্টোমিটার যদি 1 হয়, কিলোমিটার হবে 10। 2 কী করে হবে? 10, 10 গুণ বড় তো। কিলোমিটার হেক্টোমিটারের থেকে 10 গুণ বড়। সোজা কথা, একটা ঘর মানে একের গায়ে একটা শূন্য, দুটো ঘর মানে একের গায়ে দুটো শূন্য, তিনটে ঘর মানে একের গায়ে তিনটে শূন্য, চারটে ঘর মানে একের গায়ে চারটে শূন্য, পাঁচটা ঘর মানে একের গায়ে পাঁচটা শূন্য। তাহলে তোমাকে যদি বলে কিলোমিটার থেকে তুমি ডেকামিটারে যাও, মানে ধরো তোমাকে বললো 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। কোশ্চেন করেছে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। ধরো তোমাকে কোশ্চেন করেছে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার। তাহলে দেখো কিলোমিটার থেকে তোমাকে যেতে বলেছে কোথায়? ডেকামিটারে। কিলোমিটার থেকে ডেকামিটার, দেখো কিলোমিটার থেকে ডেকামিটার, তাহলে উপর থেকে তুমি নিচে নামছো। কিলোমিটার থেকে ডেকামিটার মানে উপর থেকে নিচে নামছো, মানে বড় থেকে ছোট। বড় থেকে ছোট কত ঘর এসছো? একটা, 2 ঘর এসছো, তার মানে একের গায়ে দুটো শূন্য। 2 ঘর এসছো মানে একের গায়ে দুটো শূন্য। বড় থেকে ছোটোতে নামতে গেলে একের গায়ে দুটো শূন্য মানে 100 গুণ বড়। তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। বড় থেকে ছোটোতে আসতে গেলে গুণ করতে হবে, আর ছোট থেকে বড়তে যেতে গেলে ভাগ করতে হবে। উপর থেকে নিচেতে নামতে গেলে গুণ করতে হবে, নিচে থেকে উপরে উঠতে গেলে ভাগ করতে হবে। তাহলে কিলোমিটার থেকে তুমি যখন ডেকামিটারে যাচ্ছ, কিলোমিটার থেকে তুমি ডেকামিটারে যাচ্ছ, ক ঘর যাচ্ছ? 2 ঘর যাচ্ছ। তাহলে 1 কিলোমিটারকে একের গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করে দাও, তাহলে 100 ডেকামিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত হলো? 100 ডেকামিটার। এবার আমি তোমাকে বললাম যে তুমি তাহলে বলো 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। ধরো তোমাকে এই কোয়েশ্চেনটা করেছি 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। তাহলে আগে তুমি মুখস্থ করে ফেলো, মুখস্থ লিখে ফেলো। কিলোমিটার, কিলো, হেক্টো,
এটা মুখস্থ করে ফেলতে হবে। কা, ডেকা, কিলোমিটার, হেক্টোমি, মি মানে মিটার, হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, হেক্টোমি, ডেকামি, মি মানে মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। আর মিলিমিটার লিখে ফেললাম। এবারে দেখো কোথা থেকে কোথায় যেতে বলেছে। আমাকে বলেছে কিলোমিটার থেকে মিলিমিটার, কিলোমিটার এখানে, মিলিমিটার এখানে, তাহলে ওপর থেকে নিচে নামতে বলেছে। ওপর থেকে নিচে নামা মানেই গুণ, গুণ। ক ঘর এসছো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাই তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, যেটা বলবে সেটাকে বাদ দিয়ে, কিন্তু কিলোমিটার থেকে মিলিমিটারে যেতে বলেছে, তাহলে কিলোমিটারটাকে বাদ দিয়ে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে একের গায়ে 6টা শূন্য। 6টা শূন্য দিয়ে গুণ না ভাগ? গুণ, কেন গুণ? কারণ উপর থেকে নিচে যাচ্ছে। উপর থেকে নিচে নয়, বড় থেকে ছোটোতে যাচ্ছি। কিলোমিটারটা হচ্ছে বড় আর মিলিমিটারটা হচ্ছে ছোট। বড় থেকে ছোটোতে যাচ্ছি বা উপর থেকে নিচে যাচ্ছি, তাই তো? বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাহলে 1 2 3 4 5 6, একের গায়ে 6টা শূন্য, মিলিমিটার। তার মানে কি বোঝালো? কিলোমিটার একের গায়ে 6টা শূন্য এর এত গুণ। বুঝে গেল? এবারে তোমাকে বললো যে তুমি বলো 5 মিটার সমান কত সেন্টিমিটার। তো বলো তো দেখি কী হবে? 5 মিটার সমান কত সেন্টিমিটার? 5 মিটার সমান কত সেন্টিমিটার কী হবে? প্রথমে মুখস্থ লিখে ফেলতে হবে। মুখস্থ লিখে ফেলতে হবে না, মনে মনে করতে হবে। সবসময় লিখে লিখে করা যাবে না। মিটার থেকে সেন্টিমিটার, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর যাচ্ছি, তাহলে একের গায়ে দুটো শূন্য দিয়ে 5কে গুণ। গুণ করতে হবে। কেন না গুণ করতে হবে? কারণ বড় থেকে ছোট যাওয়া হচ্ছে। হ্যাঁ, দেখো এখানটা, এবারে ছবিটা দেখো। এটা মিটার দিয়েছে, মিটার থেকে যাচ্ছ সেন্টিমিটারে, মিটার থেকে যাচ্ছ সেন্টিমিটারে। একের গায়ে দুটো ঘর, এই দুটো সংখ্যা আছে। মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার, দুটো সংখ্যা যাচ্ছে, তাহলে একের গায়ে দুটো শূন্য। আর উপর থেকে নিচে নামছো, বড় থেকে ছোটোতে নামছো, গুণ, গুণ। তাহলে একের গায়ে দুটো শূন্য, 5কে 100 দিয়ে গুণ করলে 500, তাহলে 500 সেন্টিমিটার। বোঝা গেল? এবারে যদি আমি একটু অন্য অঙ্ক দিই, এবারে ভাগের দিকে চলে যাই। ধরো তোমাকে দিল 50 মিটার সমান কত কিলোমিটার। 50 মিটার সমান কত কিলোমিটার? আগে তুমি দেখে নাও তোমাকে কোথায় যেতে বলেছে। তোমাকে বলেছে মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে। তাহলে মিটার থেকে যদি তোমাকে কিলোমিটারে যেতে বলে, তাহলে কি হবে? ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, তাহলে 3 ঘর যা হচ্ছে, একের গায়ে 3টে শূন্য দিয়ে 50কে ভাগ। হ্যাঁ, একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছো। মিটার থেকে কিলোমিটার, দেখো মিটার থেকে কিলোমিটার, মিটার থেকে কিলোমিটার উপরের দিকে উঠছে, দেখো মিটার থেকে কিলোমিটার। 1 ঘর, 2 ঘর, 3 ঘর উপরে উঠে যাচ্ছ, অর্থাৎ ছোট থেকে বড়তে যাচ্ছ, ছোট থেকে বড়তে যাচ্ছ। ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। ক ঘরের জন্য? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে 50কে ভাগ মানে নিচে বসে দিলেই হবে, একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ। এইটাই হবে 50-এর 1000 কিলোমিটার। এবারে তোমরা দশমিকের ভাগ শিখে গেছো, শিখেছিস? 50 কি 1000? এখন শিখিনি আমি। এই শূন্য শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, তাহলে 5কে 100 দিয়ে ভাগ করতে হবে। 5কে 100 দিয়ে ভাগ করো, এখানে দশমিক খাওয়ালে একটা শূন্য আর একটা শূন্য খাইয়ে একটা শূন্য, 5 100 500, তাহলে 0.05 কিলোমিটার। যারা ভাগ করতে এখনও দশমিকে শেখোনি তারা এইখানে রেখে দেবে 50-এর 1000 কিলোমিটার, এত দূর পর্যন্ত থাকলেই হবে। একটা করে শূন্য কেটে দেবে খালি, 5-এর 100 কিলোমিটার। এবারে ওজন মাপাতে চলে যাই একটু। ওজন আমরা যদি বলি তোমাকে যে বলো
5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম সমান কত গ্রাম? একই অঙ্ক, শুধু এখানটায় তোমাকে ওজনের একক গ্রাম করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। একই অঙ্ক, প্রত্যেকটাই একই অঙ্ক। তাহলে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম কী হবে? কিলো, হেক্টো, তারপরে ডেকা, তারপরে গ্রাম, তাই তো? তাহলে কিলোগ্রাম, প্রত্যেকটাতে কিন্তু গ্রাম আছে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, একমাত্র এই গ্রামটাতে আর কোনো গ্রাম নেই, এটা মূল একক বলে। ঠিক আছে? তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তোমাকে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে বলেছে, তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম এখানে আসতে বলেছে। দিয়ে 5 কে গুণ করতে হবে, কারণ বড় থেকে ছোটতে যাওয়া হচ্ছে। তাহলে কিলোগ্রাম থেকে গ্রাম, তাই তো? বড় থেকে ছোট কঘর? একটা, দুটো, তিনটে। তাহলে 5কে একটা, দুটো, তিনটে শূন্য দিয়ে গুণ। একটা ঘরের জন্য একটা শূন্য, দুটো ঘরের জন্য দুটো শূন্য, তিনটে ঘরের জন্য তিনটে শূন্য। এবারে খালি ভাবতে হবে গুণ না ভাগ। বড় থেকে ছোটতে এলেই গুণ, আর ছোট থেকে বড়তে গেলেই ভাগ। তাহলে 5 থেকে 1000 দিয়ে গুণ করলে 5000 গ্রাম। এবারে ধরো তোমাকে দিল আমরা 500 মিলিগ্রামের কোকোকোলা খাই। ধরো তোমাকে বললো তুমি যে কোকোকোলাটা খাও 500 মিলিগ্রাম সমান কত লিটার? তোমাকে কোশ্চেন দিল 500 মিলিগ্রাম সমান কত লিটার, তোমাকে কোশ্চেন দিয়েছে। 500 মিলিগ্রাম সমান লিটার কোনোদিনও হয় না, 500 মিলিগ্রাম সমান কত গ্রাম? 500 মিলিগ্রাম সমান কত গ্রাম? আগে লিটার বলেছি, ওটা মিলিগ্রাম হবে। 500 মিলিগ্রাম সমান কত গ্রাম? তাহলে কি হবে? সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, মিলিগ্রাম। ওটা উল্টো দিক দিয়ে ভুল হয়ে যায়, ওই জন্য তোমাকে পুরো প্রথমে এটা মুখস্থ লিখে ফেলতে হবে। কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। উপর থেকেই গুনে গুনে যেতে হবে, ভুল নালে হয়ে যাবে। তাহলে মিলি থেকে গ্রাম আসতে বলেছে, তাহলে তুমি গ্রাম গুনো, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে? গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, একটা বাদ দিয়ে দিতে হবে, যে কোনো মিলি বাদ দিয়ে দিলে। তাহলে একটা, দুটো, তিনটে ঘর, তাই তো? নিচে থেকে উঠছে উপরে, নিচে থেকে উপরে উঠলে ভাগ করতে হবে। তাহলে 500কে 1 0 0 0 দিয়ে ভাগ করতে হবে। ভাগ মানে উপর নিচে বসাতে হবে। সব সময় নিচে কিন্তু বসবে, কাকে দিয়ে ভাগ করতে হবে? একের গায়ে কটা শূন্য বসে সেইটা দিয়ে ভাগ করতে হবে। সেটা কিন্তু সব সময় হরে বসবে, নিচে বসবে, মনে থাকে যেন। ঠিক আছে? সেটা কিন্তু উপরে বসবে না, সেটা নিচে বসবে। মানে কি, 500কে ভাগ করছো তুমি একের গায়ে 3টে শূন্য দিয়ে, এরকম। মানে ভাজককে, ভাজক ওই একের গায়ে জটা শূন্য, সেটা ভাজক। ঠিক আছে? তাহলে 5, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 5-এর 10, 5-এর 10 গ্রাম। এটা কাটাকাটি করতে পারো, 5 একে 5, 5 দুগুণে 10, 1-এর 2 গ্রাম। এবার একটু আমরা আয়তন নিয়ে দেখি। আয়তন কি দিয়ে মাপা হবে? লিটার। লিটার। জল মাপবো আমরা, কেরোসিন মাপবো আমরা, সবসময় লিটারে মাপবো। ঠিক আছে? লিটারে মাপা হয়। তাহলে আয়তন মাপার একক কি? লিটার। লিটার। ধরো তোমাকে বললো যে তুমি 5 লিটারের একটা থামস আপ কিনে আনলে, তাহলে 5 লিটার মানে কত মিলিলিটার? তোমাকে কোশ্চেন করলো 5 লিটার মানে কত মিলিলিটার। তাহলে কী হবে? দেখো, কিলো, হেক্টো, ডেকা, কিলো, হেক্টো, ডেকা, কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার,
লিটার, ডেসিলিটার, ডেসিলিটার, এটাকে জলের মতো মুখস্থ করতে হবে তবে অঙ্ক হবে। ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। সব সময় এটাকে মুখস্থ করতে হবে, এটাই মেন অঙ্ক। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এবারে আমার এখানে বলেছে লিটার থেকে মিলিলিটার। লিটার কোথায় আছে? এখানে লিটার আছে, এখান থেকে মিলিলিটার এখানে আছে। ক ঘর যাচ্ছ? 3 ঘর। তোমার মনে হবে 4 ঘর, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, কিন্তু তুমি প্রথমে একটা বাদ দিয়ে দিতে হবে, একটা বাদ দিয়ে দিতে একটা বাদ দিতে হবে। তাহলে লিটারটাকে বাদ দিয়ে দিলে 1 2 3 ঘর। উপর থেকে নিচে নামছো, উপর থেকে নিচে নামতে গেলে গুণ করতে হবে। গুণ করতে হবে। তাহলে 5কে 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে গুণ, তাহলে 5-এর গায়ে 3টে শূন্য দিয়ে গুণলে 5000 মিলিলিটার। পারা যাবে করতে? আচ্ছা, এবার আর একটা জিনিস বুঝিয়ে দিই। এই যে আমরা প্রথমের দিকে করেছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কে কত গুণ বড় যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কিলোমিটার হেক্টোমিটারের থেকে কত বড়, 10 গুণ বড়। কে বড়? কিলোমিটার বড়। উপরেরটা বড় নিচেরটার থেকে, তাহলে কিলোমিটার হেক্টোমিটারের থেকে 10 গুণ বড়। আচ্ছা, কিলোমিটার ডেকামিটারের থেকে কত গুণ বড়? কিলোমিটার ডেকালিটারের থেকে কিলোমিটার ডেকামিটারের থেকে কত গুণ বড়? 100 গুণ। কটা 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 সংখ্যা আছে? একটা দুটো ঘর আছে, তাহলে 100 গুণ বড়। কিলোমিটার মিটারের থেকে কত গুণ বড়? দেখো ক ঘর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, 1000 গুণ বড়। কিলোমিটার মিটারের থেকে 1000 গুণ বড়। কিলোমিটার ডেসিমিটারের থেকে কত গুণ বড়? 1-এর গায়ে 4টে শূন্য, 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, 4টে শূন্য মানে 10,000 গুণ বড়। কিলোমিটার সেন্টিমিটারের থেকে কত গুণ বড়? 1-এর গায়ে 5টা শূন্য গুণ বড়। আর কিলোমিটার মিলিমিটারের থেকে 1-এর গায়ে 6টা শূন্য গুণ বড়। ঠিক একইভাবে মিলিমিটার মিটারের থেকে কত গুণ ছোট? 10 না, মিলিমিটার মিটারের থেকে কত গুণ ছোট? 1000 গুণ ছোট। 1-এর 1000 গুণ ছোট, তাই তো? তার মানে 1 2 3 3 ঘর। তাহলে মিলিমিটার, তার মানে কি হচ্ছে? 1 মিলিমিটার সমান 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1-এর 1000 মিটার। অত কঠিন জটিলে যাওয়া দরকার নেই, সোজা কথা মনে রাখতে হবে, যত ঘর যাব 1-এর গায়ে তটা শূন্য দিয়ে বড় থেকে ছোটোতে গেলে, বড় থেকে ছোটোতে গেলে গুণ, ছোট থেকে বড়তে গেলে ভাগ। উপরের সংখ্যাগুলো, উপরের লেখাগুলো হয় বড়, নিচের লেখাগুলো হয় ছোট।